ফিশ ফ্রাই কার কার পছন্দ কমেন্টকে জানিও। আসসালামু আলাইকুম। আজ আমি দুটো রেসিপি লেকে আসছি। একটা হচ্ছে তোমার ফিশ ফ্রাই আর একটা হচ্ছে কারি। কারি থাকবে তার সঙ্গে ফিশ ফ্রাই থাকবে না, এটা তো হতেই পারে না। তো সবার আগে আমি দহি কারি বানাবো। তার জন্য আমি অলরেডি আগে থেকে 100 গ্রামের মতন দই বাটিতে ঢেলে রাখছিলাম। তারপরে আর একটু আমি অ্যাড করবো দই, 150 গ্রামের মতন দই অ্যাড করব। অ্যাড করার পরে 2 টেবিল স্পুন টিস্পুনই নিয়েছি, বাট একটু বড় বেশি করে 2 টেবিল স্পুন বেসন অ্যাড করব। অ্যাড করার পরে আমি ওটার ভিতরে দিয়ে দেবো একটু লাল মির্চি পাউডার, লাল মরিচের গুঁড়ো, হলদি পাউডার, আর আমি সল্টটা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে আর কি এমন একটা পাতিলা নিতে হবে যেটা আর কি বাইরে কারণ কি দহি কারি या ডাল বাইরে পড়ার সম্ভাবনা বেশি, একটু চান্স থাকে। এই জন্য আমি একটু বড় পাতিলা নেব। নেওয়ার পরে হ্যাঁ, আমার অনেকগুলো রসুন লাগবে। ডাল কিংবা আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু ডালে কবড়িতে অনেক কিছু আর কি রসুন একটু বেশি ইউজ করি। তো আমি একটু বেশি করে রসুন নিব। নেওয়ার পরে এটা ভালো করে আমি এটাকে কি বলে, ছেঁচা বলে কি, আমরা তো আমাদের ভাষায় ছেঁচাই বলি। তারপরে মতন তেল নিয়ে নেব, 1 চামচ জিরে নিয়ে একটু ফ্রাই হওয়ার পরে রসুন আর পেঁয়াজ। আর বেশি আমি কিন্তু কাঁচামরিচ দিব না, কারণ আমি অলরেডি লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। অ্যান্ড সরি বাই দ্য ওয়ে, আমি একটু কিন্তু হিন্দি আর বাংলা মিক্স হয়ে যায়, তো সরি অ্যাভয়েড করবেন। আর এখানে আমার স্মাইলের কারণ দেখতে পাচ্ছেন, আমার হাজব্যান্ড পিছন থেকে এসে কিছু একটা বলে যাচ্ছিলো, এই জন্য আমি ঢালতে আর কি নেই। তো আমার কারিটা রেডি করে চুলায় বসিয়ে দিয়েছি বলতে বলতে। এরপর আমি একটু ফিশ ফ্রাইয়ের ম্যারিনেটটা করে নেব। তো আমি ফিশ আগে থেকে ধুয়ে ভালো করে পানি ঝরে নেওয়ার পরে দেখতে পাচ্ছ হালকা লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ, তারপর হচ্ছে তোমার কিছু মশলা, একটু লেবু, এগুলো দিয়ে আর কি ম্যারিনেট করে লেবু। আর লেবু দেওয়ার কারণ গাইস, তোমরাও কিন্তু সবসময় যেন একটু লেবু দিয়ে চেষ্টা করবে। লেবু দিলে একটু মাছের যে একটা স্মেল থাকে ওইটা কিন্তু থাকে না, তার জন্য অবশ্যই কিন্তু লেবু দিলে ভালোই হয়। আর ভালো করে এপাট ওপাট করে সুন্দর করে ম্যারিনেট করে এটাকে আমি 10 মিনিটের মতো, যেরকম টাইম থাকবে, এটা বেশিক্ষণ ম্যারিনেট না করলেও চলবে। তো আজকের ফিশ ফ্রাইটা আমি একটু অন্যরকম করবো, সেটা হচ্ছে গিয়ে সুজি। সুজি কেউ হিন্দিতে রাওয়া বলে আর কি, তো আমি সুজি দিয়েই অ্যাড করব। তো দেখতে পাচ্ছ ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার কারি অলমোস্ট হতে যাচ্ছে। তারপরে যে একটু লবণ কম হচ্ছিলো, আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর লাস্ট যে ধনিয়া পাতা, এটা না হলে গাইস আমার চলেই না। কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই ধনিয়া পাতা আমি অনেক খাই। আর হচ্ছে গিয়ে তারপরে আমার দহি কারি রেডি হয়ে গেছে। এরপরে আর কি আমি ফিশ ফ্রাই করব। তাওয়া আমি গরম করতে রেখে দিয়েছি চুলায়। তারপর হচ্ছে কি আমি এক এক করে ফিশগুলোকে সুজির ভিতর ভালো করে এপাট ওপাট করে মিক্স করে নিচ্ছি। ধরে নিচ্ছি, তাতে একটু সময় আর কি, আমার হাতে বেশি সময় ছিল না, তার জন্যে একটু সময় রাখার পরে কি সুজিটার সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখো আমি সবগুলো মাছকে করে দিই ফিশ। তারপরে আমি বেশি তেল কিন্তু দেওয়া যাবে না, বেশি তেল দিলে কি হবে, সুজি কিন্তু তেলের সঙ্গে ভেসে চলে যাবে। এই জন্য বেশি তেল, প্রথমত হালকা তেল দিতে হবে। দেওয়ার পর দেখো আমি এক এক করে ফিশগুলো সমস্তগুলো ফ্রাই প্যানে অ্যাড করে দিলাম। অ্যান্ড প্রথম যে পিঠ আমরা ফ্রাই করব, এটা কিন্তু বেশি ক্রিস্পি করার দরকার নেই, কারণ উপরের সুজিগুলো দেখো কাঁচা আছে, তার জন্য আমি কিন্তু অল্প করেই করে দেবো। তারপরে আস্তে আস্তে করে দেখো আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এটা আমি বেশি ব্রাউন কালার করব না, কারণ সুজি যদি একবার পুড়ে যায় সেটা তিতো লাগে, এই জন্য আমি বেশি ফ্রাই করব না, বাস হালকা বাদামি, বাস এতটুকুই। তো আমার ফিশ ফ্রাই জাস্ট হয়ে গেছে। কারি তো অলরেডি হয়েছে। ফিশ ফ্রাই, কারি আর চাউল, ভাত থাকবে না এটা তো হবেই না, এর সঙ্গে কিন্তু ভাত অবশ্যই লাগবে। রুটি পরোটা এর সঙ্গে ভালো লাগে না, তো ভাতের সঙ্গে কিন্তু এটা অনেক টেস্টি। তোমরা খেয়ে দেখো, বানিয়ে অনেক টেস্টি একটা খাবার। তো কেমন লাগলো আজকে আমার দুটো রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করো। আল্লাহ হাফিজ গাইজ, থ্যাংক ইউ।